এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা শুধুমাত্র ফার্স্ট ইয়ার বিপিটি স্টুডেন্টদের জন্য, কারণ সামনেই তোমাদের সেপ্টেম্বরে এক্সাম। সো কেমনভাবে সিলেবাসটাকে তোমরা কভার করবে এই লাস্ট 3টে মাসে, কারণ মে মাস অলরেডি এটা মিড চলছে। তো এই টাইমে সিলেবাসটার জাস্ট একটা মাস্টার প্ল্যান করতে পারো যে জুন জুলাই আগস্টে তুমি কেমনভাবে কভার করতে পারো। অ্যান্ড অবভিয়াসলি যেগুলো মে মাসের লাস্ট ডেট আছে ওগুলোতেও পড়াশোনা করতে হবে। তো চলো শুরু করা যায়। তো দেখো, তোমরা এখানে দেখতে পারো যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এক্সারসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি, তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা। তো ভিডিওটা হচ্ছে তাদের জন্যই করা যাদের কিনা সিলেবাস এখন অনেকটাই বাকি, এবং তারা চাইছে কি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সিলেবাসটাকে খুব সুন্দরভাবে কভার করতে। ঠিক আছে, তো 90 ডেজে আমরা দুটো ফেজে ডিভাইড করেছি। ঠিক আছে, 45 ডেজ অ্যান্ড 45 ডেজ। তো প্রথম 45 ডেজে তোমাদেরকে কি করতে হবে, তোমরা যতই কষ্ট হোক তোমরা প্রথম কাজ করবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার জমা করবে। যেখান থেকে পারবে মানে সিনিয়রদের থেকে হোক, কোনো সোশ্যাল মিডিয়া থেকে হোক, যেখান থেকে পারো ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপার, বিপিটির কোয়েশ্চেন পেপার জোগাড় করো। দেন কি করে, তো আমি মেনে চলছি যে তোমাদের অনেকের অনেক কটা সাবজেক্টের ক্লাস হয় তোমার করা নেই, বা অনেক সাবজেক্ট তোমাদের এরকম যে অনেক কটা চ্যাপ্টার তোমরা অ্যাভয়েড করে গেছো, কলেজে ঠিকভাবে করোনি। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো না, প্রথমে ক্লাস বা লেকচার যাই হোক তোমরা করলে, করার পরে নিজের হ্যান্ড রিটেন নোটস তৈরি করবে। ঠিক আছে, নিজের নোটস তুমি যতটা সহজে বুঝতে পারবে, অন্যের নোটস বুঝতে তোমার প্রবলেম হবে। আর কি করবে, যদি পারো তো সিনিয়রদের থেকে কিছু নোটস কালেক্ট করার চেষ্টা করবে, যারা কিনা এর আগে এই ইয়ারটা পাস আউট করে এসছে তাদের থেকে। দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারকে মার্কিং করবে। প্রিভিয়াস ইয়ার মার্কিং খুবই জরুরি। কেমন করে, ফর এক্সাম্পল আমি একটা চ্যাপ্টার ধরছি টেন্স, তাহলে টেন্স নিয়ে যতটা কোয়েশ্চেন হতে পারে তুমি টেন্সের কোয়েশ্চেনগুলোকে একটা পেজে নোট ডাউন করবে যে হোয়াট ইজ টেন্স। ঠিক আছে, টেন্সের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, যে কোনো কিছু তুমি পরপর 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 নোট ডাউন করতে থাকবে, যেই কোয়েশ্চেনটাই পাবে। এবার ধরো 5টা পেপার করার পরে তোমার 6 নম্বর পেপারে হচ্ছে কোয়েশ্চেন রিপিট হচ্ছে, তো কোয়েশ্চেন আর লেখার দরকার নেই, ওই যে কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে ওর পাশে হচ্ছে স্টার মার্ক করতে থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি বুঝতে সুবিধা পাবে যে কোন কোয়েশ্চেনটা এগেন 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 আসতেই থেকেছে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো তুমি মার্কিং করতে পারবে যে হ্যাঁ আমাকে এই কোয়েশ্চেনটা একটু বেশি পড়তে হবে। ঠিক আছে, এর উত্তরটা একটু বেশি জানতে হবে, এটা একটু ডিপলি স্টাডি করা উচিত। তোমার নিজের নলেজ তোমাকে বলে দেবে যে হ্যাঁ হ্যাঁ আমাকে কোন কোয়েশ্চেনগুলো বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। দেন হচ্ছে শর্ট নোটস। ঠিক আছে, তুমি নিজস্ব একটা শর্ট নোটস বানাবে। প্রথমে হচ্ছে তোমার নিজের হ্যান্ড রিটেন নোটসকে 2-3বার রিভাইজ করবে। দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারকে মার্কিং করবে। মার্কিং করার পরে তোমার নিজের যে থিঙ্কিং ওয়াইজ তুমি একটা নোট ডাউন করে নেবে যে আমার এই কোয়েশনগুলো বেশি ইম্পর্টেন্ট। দেন একটা শর্ট নোটস প্রিপেয়ার করবে একটা পেজের মধ্যে, যতটা তোমার দ্বারা, তোমার যতটা মনে আছে ততটা তুমি একটা 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 করে নোট ডাউন করবে, যাতে ভাইবার আগের দিনকে তুমি জাস্ট ওই পেজটাকে রিভিশন করে যেতে পারো। কারণ তখন তোমার হাতে মানে অতটা টাইম থাকবে না একদিনের মধ্যে একটা বই শেষ করা, তখন তোমার এই শর্ট নোটসগুলোকে কাজে আসবে ভাইবার আগের দিন। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা তোমার যখন হয়ে গেল 90 ডেজ, দেন তুমি কি করবে 45 ডেজের একটা যে দিন বাকি থাকছে সেই 45 ডেজের প্ল্যান রেডি করবে। কেমন না, ওটাকে ফের ডিভাইড করো দুটো দিকে, 22 ডেজ অ্যান্ড 23 ডেজ, মানে পুরো হাফ হাফে ডিভাইড করছি আমি একটা। যাই হোক বুঝতে পারছো, তোমরা বড় হয়ে গেছো। তো এবার যতটা চ্যাপ্টার 45 ডেজে করলে, আমি গেস করলাম যে তোমরা 85% সিলেবাসকে কভার করলে। ঠিক আছে, অথবা অনেকে 90% করে নেবে, আমি জানি অনেকে 90% করে নেবে, আর এটা আমার বিশ্বাস, কারণ এই রুটিনটা আমি নিজেই ফলো করেছিলাম। তো 22 ডেজে কি করবে, তোমরা একটা রিভিশন স্ট্র্যাটেজি করবে যে ইলেকট্রো, এক্সারসাইজ, ঠিক আছে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, প্রত্যেকের হয়তো এভাবে স্লটটা করবে যে প্রথম 4 ডেজ আমি শুধু ইলেকট্রোথেরাপি পড়বো। দেন ইলেকট্রোথেরাপির প্র্যাকটিক্যালগুলোকেও রিভিশন করে নেবো। দেন তারপরে হচ্ছে আমার শর্ট নোটসটাকে রিভিশন করবো। তাহলে 4 দিনের মধ্যে তোমার ইলেকট্রোথেরাপি কমপ্লিট হয়ে গেল। দেন 4 দিন তোমার কমপ্লিট হয়ে যাবে হচ্ছে এক্সারসাইজ থেরাপি। দেন 4 দিন কমপ্লিট হয়ে যাবে অ্যানাটমি। দেন 4 দিন হচ্ছে বায়োকেমিস্ট্রি। দেন হচ্ছে ফিজিওলজি। এভাবে তুমি ডিভাইড করে নিতে পারো। আর যখন তোমার এটা হয়ে গেল, তারপরে তুমি কতবার রিভিশন করলে, তোমার অলমোস্ট 2 থেকে 3বার রিভিশন কিন্তু হয়ে গেল। তাহলে কি তোমার একটা পুরো উইক ক্লিয়ার হয়ে গেল যে না আমি এবার মোটামুটি অলমোস্ট সব নলেজ নিয়ে আসি, যে আমার প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন এসেছে। আর একটা জিনিস মনে রাখবে, প্রিভিয়াস ইয়ারের মোটামুটি ধরে রাখো কেউ কোনো স্টুডেন্ট যদি শুধু প্রিভিয়াস ইয়ার করে তাহলে সে 80 to 85% কোয়েশ্চেন তো এমনি পেরে যাবে। ঠিক আছে, আর সে যদি ওটাকে এগেন এন্ড এগেন রিভিশন করে, কোয়েশ্চেন কিন্তু ওখান থেকেই আসবে। একটা জিনিস মনে রাখবে, কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসবে। মানে 100-র মধ্যে তুমি গেস করো যে 85 মার্কস তুমি প্রিভিয়াস ইয়ার থেকে পেয়ে যাবে। বাকি বাকি 15 মার্কস এমন থাকবে যে হয়তো কোনো চ্যাপ্টারের একটা নিউ কোয়েশ্চেন তুলছে, তো আমি ওটার কথা নয় বাদ দিলাম, কিন্তু তুমি যদি প্রিভিয়াস ইয়ার করতে পারো তাহলে তুমি তো অলমোস্ট 80 to 85% কোয়েশ্চেন কমন পেয়ে যাচ্ছ, তাই না? আর বাকি যে 23 ডেজ থাকছে, এবার এখানের মধ্যে যদি তোমার কোনো ঘাটতি থেকে থাকে, যে তোমার মনে হয় যে কিছু একটা চ্যাপ্টার আমাকে আরো রিভিশন করা উচিত, ঠিক আছে, কোনো একটা চ্যাপ্টার হার্ড আছে যেটা আমার হয়তো ভুলে যাচ্ছে, আমি সেটা আবারও রিভিশন করতে পারি, তাহলে তুমি র্যাপিড ফায়ার রিভিশন করতে পারো। এবং ভাইবার ফরম্যাটেও কিছু কোয়েশ্চেন আনসার পড়তে পারো, কারণ ভাইবার দিন তো তোমাকে এমনটা তো না যে 10 মার্কসেরই পুরো জিজ্ঞেস করবে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এগেন এন্ড এগেন ওই ভাইবা ফরম্যাটেও পড়তে হবে, তাই না? ভাইবা ফরম্যাটটাকেও জানতে হবে, যে আমার ছোট 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 মানে উত্তর তুমি দেবে টিচারকে। আর হ্যাঁ, টিচারকে যেন বলতে চাও না যে আমি সব পারি, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে এক্সাম একদিন। ঠিক আছে, তাহলে টিচার তোমাকে ততটাই ডিপে চলে যাবে। তুমি একদম নর্মাল থাকবে, টিচার যেমনই কোয়েশ্চেন করুক তুমি একটু নিজেকে শান্ত মেজাজে ধীরে সুস্থে আনসার করবে, আস্তে 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 সবটাই পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল 90 ডেজের প্ল্যান। তোমরা যদি কেউ চাও যে টোটাল আমি সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করে দিই, বা সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিভাইড করে করে ভিডিও করে দিই, তাহলে আমি সেটাও করতে রাজি আছি। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করতে পারো।